মঙ্গলবার পূর্ব নির্ধারিত সময়ে সমর্থনকারী সদস্যদের নিয়ে তিনি রতুয়া ১ নম্বর ব্লক দপ্তরে উপস্থিত হয়ে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেন। ঘটনাকে কেন্দ্র করে ব্লক চত্বরে ছিল কড়া পুলিশ নিরাপত্তা। জানা গিয়েছে ৩০ সদস্যের রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেসের ২৫, বিজেপি ৩ এবং কংগ্রেসের ২ জন সদস্য রয়েছেন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে শাহনাজ বেগম সভানেত্রী নির্বাচিত হন। তবে গত কয়েক মাস ধরে দলের একাংশ তার বিরুদ্ধে সরব হয়ে তাকে অপসারণের চেষ্টা শুরু করে। সেই পরিস্থিতিতে সভানেত্রী নিজেই বিডিওর কাছে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের আবেদন জানান। বিডিও ৭ জুলাই সেই প্রক্রিয়ার দিন নির্ধারণ করেন। মঙ্গলবার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন নিয়ে বিডিওর কাছে অনাস্থা প্রদর্শন করেন শাহনাজ বেগম। এর ফলে তিনি রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী পদে বহাল থাকেন তিনি। আমরা রতুয়ায় দেখতে পাচ্ছি কিছু কুখ্যাত রাজনীতি ক্রিমিনাল যাকে বলা হয়, তাদের চক্রান্তে আজকে সেই অনাস্থাটা আনা হয়েছিল। প্রায় ১.৫ মাস আগে থেকে আমাদের সক্রিয়ভাবে যারা সদস্যরা রয়েছেন তারা সেই সভাপতির পক্ষ থেকে আজকে অনাস্থাটা পেশ করা হয়েছিল। আজকে অনাস্থাতে আমাদের ধন্যবাদ জানাবো সব মেম্বারকে। পঞ্চায়েত সমিতিতে ৩০টা মেম্বার, ২৫টা তৃণমূল কংগ্রেসের, 3টি বিজেপির, 2টি কংগ্রেসের, সবাইকে ধন্যবাদ জানাবো। তারা এই অনাস্থার মিটিংয়ে কেউ হাজির হতে পারেনি। সবাই চায় যে আমাদের সুষ্ঠু যে পরিবেশটাকে অশান্তি করার যে চক্রান্ত করেছিল তাদের মুখে চোরা রকমের থাপ্পড় পড়েছে। এটা প্রমাণ করে দিয়েছে রতুয়ার আমাদের জনগণ